করোনা ভাইরাস চলে গেলেও তারপর ছড়িয়ে পড়ে এই টোটো ভাইরাস। অনেক সময় যাত্রীদের থেকে বেশি এই টোটো দেখা যায়। এই ৩ চাকার ই রিক্সাগুলোকে এরা একেবারে বিমান বানিয়ে ফেলেছে। যেখানে খুশি ঢুকে পড়ে, যাত্রী দেখলেই হঠাৎ ঘুরে যায়। না কোনো ইন্ডিকেটর, না কোনো ভয়। এই সেই গাড়ি যেটা আপনাদের আমাদের পাড়ার প্রতিটি মোড়ে দাঁড়িয়ে থাকে। এতে করে কেউ স্কুলে যায়, কেউ মার্কেটে, কিংবা কেউ অফিসে, আবার অনেকে স্টেশনেও যায়। এই ব্যাটারি চালিত রিক্সাগুলি এখন আর একটি অপশন নয়, বরং বাধ্যবাধকতা হয়ে গেছে। কেউ একে টোটো, কেউ একে ই রিক্সাও বলে। আবার এদের একটি পার্টিগত ইউনিয়নও আছে। এদেরকে যদি আপনি কিছু বলতে যান, এরা তখন নিজেদেরকে রাজার তুলনায় কোনো অংশে কম ভাবে না। আজ আমরা কথা বলবো কিভাবে এই ই রিক্সাগুলি রাস্তায় একটি বড় সমস্যার আকার ধারণ করেছে। প্রথমে সংখ্যার কথাই বলি। বাংলাতে প্রায় 10 লাখেরও বেশি ই রিক্সা বা টোটো আছে, যার মধ্যে 1.5 লাখ রেজিস্টার। বাকি সব রাস্তায় চলছে কোনো নাম্বার প্লেট, ইন্স্যুরেন্স ছাড়াই। আর এই ই রিক্সা কেনা খুব সহজ। এটি 60,000 থেকে 1,30,000 টাকার মধ্যে কিনতে পাওয়া যায়। মানে আজকাল আইফোনের দামে একটি ই রিক্সা, আর এটাকে আপনি যেখানে খুশি সেখানে চালাতে পারেন, থামানোর কেউ নেই। সমস্যাটা এখানেই, যখন গাড়ি এত সস্তা, কেনা এত সহজ, আর আইন প্রয়োগ করার কেউ নেই, তখন বিশৃঙ্খলা হবেই রাস্তাতে। এই ই রিক্সা ড্রাইভারদের মাত্র 10 দিনের ট্রেনিং দরকার, তাও অনেকে ট্রেনিং ছাড়াই সার্টিফিকেট পেয়ে যায়। এখনো পর্যন্ত ভারতে 75% ই রিক্সা ড্রাইভারের লাইসেন্স নেই। এখন আসি দুর্ঘটনার কথায়। 17ই ফেব্রুয়ারি সকাল 7:40 এক দাদিমা তার 6 বছরের নাতনিকে স্কুলে নিয়ে যাচ্ছিলেন। একটি দ্রুতগামী গাড়ি এসে ই রিক্সাকে ধাক্কা দেয়। রিক্সা উল্টে যায়। দিদিমা রাস্তায় পড়ে যান, আর শিশুটি হাসপাতালেই মারা যায়। এটাই একমাত্র ঘটনা নয়, এটি একটি প্যাটার্ন। প্রয়াগরাজে আকাশ সিং রিক্সা হঠাৎ ইউটার্ন নেয়, বাইক গিয়ে ধাক্কা মারে, হাসপাতালে পৌঁছানোর আগেই মৃত্যু। দিল্লির অশোক বিহারে এক ড্রাইভার নেশাগ্রস্ত অবস্থায় 2 শিশুকে চাপা দেয়। কারণ কি? এই রিক্সাগুলো ট্রাফিক রুল মেনে চলে না, চলে যাত্রীদের ইশারায়। যেখানে যাত্রী দেখলো সেখানেই ব্রেক, যেখানে নামতে বললো সেখানেই থামা। 5 জনের সিটে 9 জন, কেউ ঝুলে আছে বাইরে। কারণ বেশি যাত্রী, বেশি টাকা। অনেক সময় ওভার স্পিডিং এর কারণে এই 3 চাকার ই রিক্সাগুলি উল্টে যায়। আবার অনেক সময় ড্রাইভার নেশাগ্রস্ত অবস্থায় চালায়। এই ই রিক্সার কারণে দিল্লি, কলকাতার মতো ভারতের অনেক শহরে অনেক মানুষের মৃত্যু ঘটেছে। আরেকটি বড় সমস্যা এর ডিজাইন। না এয়ারব্যাগ, না সিট বেল্ট, না মজবুত কাঠামো। 25 কিমি স্পিডেই ভয়ঙ্কর দুর্ঘটনা হতে পারে। অনেক রিক্সায় এখন লেড অ্যাসিড ব্যাটারি ব্যবহৃত হয়, যা আগুন লাগার ঝুঁকি বাড়ায়, বিশেষ করে বর্ষায়। প্রশ্ন হচ্ছে, আইন তো আছে, তাহলে সমস্যা কি? আইন তো আছে নিশ্চয়ই, কিন্তু এর প্রয়োগ নেই। 2015 সালে মোটর ভেহিকেল অ্যাক্টে এই ই রিক্সাগুলি রেজিস্টার্ড করা হয়, যাতে ফিটনেস, লাইসেন্স এবং ইন্স্যুরেন্স সবটি বাধ্যতামূলক করা হয়। কিন্তু 10 বছর পরেও এর কোনো প্রয়োগ নেই। বাংলাতেও সরকার ই রিক্সার রেজিস্ট্রেশন নিয়ে কিছু নিয়ম কানুন বানিয়েছে, কিন্তু এই নিয়ম রাস্তাতে কতটা মানা হবে সেটিই দেখার মতো। উল্টো দিকে ই রিক্সা একটি বড় সমস্যার সমাধান করেছে। মেট্রো স্টেশন থেকে যদি 3 কিলোমিটার দূরে থাকেন, তাহলে অটো ভাড়া নিয়ে থাকে 30 থেকে 40 টাকা। সেদিকে আবার উবার নিয়ে থাকে 120 টাকা। কিন্তু ঠিক উল্টো দিকে ই রিক্সা নিয়ে থাকে 10 থেকে 15 টাকা। এটি খুব সস্তা এবং সহজলভ্য। এটি দূষণ কমায়, অনেক মানুষের রোজগারের পথ খুলে দিয়েছে। এখন পুরুষ থেকে মহিলা সবাই এই ই রিক্সা চালিয়ে নিজেদের জীবিকা নির্বাহ করছে। তাহলে সমাধান কি? ব্যান? না। বাংলাদেশে 2021 সালে এটিকে ব্যান করার চেষ্টা করেছিল, তাতে কোনো লাভ হয়নি। সমাধান হলো সেফটি রুলস কঠোরভাবে প্রয়োগ করা এবং সঠিক ও বাধ্যতামূলক ট্রেনিং। আর আমাদের কি করা উচিত? ভিড়ভাট্টাতে উঠবেন না, বৃষ্টির দিন সতর্ক থাকবেন, হাইওয়েতে এটিকে এড়িয়ে চলবেন, এবং ড্রাইভার যদি নেশাগ্রস্ত হয় সঙ্গে সঙ্গে নেমে যাবেন। শেষ কথা, ই রিক্সা খারাপ নয়, খারাপ এটির ব্যবহার এবং সিস্টেম। আমরা এমন এক সমাজে বাস করি যেখানে আইন তৈরি করা হয় ভাঙার জন্য। তাই সাবধানে থাকবেন।